This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার হাওড়া টিকিয়াপাড়ার দিকে একবার নজর রাখে। বিরিয়ানি নিয়ে বিবাদে বোমাবাজির দুই গোষ্ঠীর সংঘর্ষ, অগ্নিগর্ভ হাওড়ার টিকিয়াপাড়া। ব্যাপক বোমাবাজি, বৃষ্টি, ভাঙচুর, অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত 4 জন গ্রেফতার হয়েছে। সেই ছবি একবার দেখাই আপনাদের, দেখুন। সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সুব্রতর কাছে চলে যাবো। সুব্রত, তুমি যেরকম এর আগেও যতবার তোমার সঙ্গে কথা হয়েছে, তুমি একটা বিষয় উল্লেখ করছিলে যে এটা গতকাল রাতের ঘটনা, মধ্যরাতে বিরিয়ানি, সামান্য বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে, বিরিয়ানি অর্ডার দেওয়াকে কেন্দ্র করে এই ভয়ঙ্কর একটা জায়গায় চলে গিয়েছে যে বোমাবাজি হচ্ছে এরকম প্রকাশ্যে মুহুর্মুহু। দেখো, একেবারেই কাল রাত ঠিক 1টার আগে এই যে বিরিয়ানির দোকান, এই বিরিয়ানির দোকানে বিরিয়ানি কেনা এবং সেখানেই বচসা এবং তারপরেই কিন্তু ভাঙচুর। এবং যেটা এখানে জানা যাচ্ছে যে পুরনো কোনো বিবাদ ছিল, সেই বিবাদ কালকে নতুন করে হাওয়া পায় এবং তার জেরেই এই ঘটনা। এবং তোমাকে আরেকটা ছবি দেখাবো, এখানে তুমি দেখেই বুঝতে পারবে কি পরিমাণে ইট এখানে জমা করে রেখেছে পুলিশ। কারণ এই ঘটনার পরেই কিন্তু দুপক্ষই ব্যাপক ইট বৃষ্টিতে জড়িয়ে পড়ে এবং বোমাবাজি করা হয়, কাঁচের বোতল ছোড়া হয় এবং সেই সবগুলো এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এই টিকিয়াপাড়া বেলিলিয়াস রোডের এই ঘটনাস্থলে। এবং সাধারণ মানুষ তারা কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে। আমি তোমাকে আরেকবার দেখাবো, দেখেছো এখানে টালি ভেঙে পড়ে রয়েছে এবং এই যে আবাসনে প্রচুর মানুষ থাকে, তারা আতঙ্কিত হয়ে পড়ে। আমি স্থানীয় মানুষের সঙ্গে একটু কথা বলবো। দাদা, কালকে রাত্রিরে যখন ঘটনাটা ঘটলো, কি থেকে ঘটলো, কেন ঘটলো, কি মনে করছে? সেই আমি তো সেই সময় থাকলাম না, কিন্তু বাদে যখন বাড়ি থেকে নামলাম দেখছি ইট ফিট ওখান থেকে এখানে আসছে, পুরো বম ফম এখানে চালিয়েছে। বেশ কয়েক বোমও তো পড়েছে। হ্যাঁ, 3-4টে বম পড়েছে। আপনারা তো এখানে পরিবার নিয়ে থাকেন, কতটা আতঙ্কিত কি বলবো, বলতেই পারবো না। আমরা তো সেইভাবে আমরা তো নামে ভয় করে নামলাম। শুধুমাত্র বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে এরকম একটা ঘটনা ঘটে গেল। হ্যাঁ, এই যে বিরিয়ানি দোকান ছিল, বিরিয়ানি দোকানে একটা ছেলে এসেছিল, কোনো ঝামেলা করতো, আমাদের পাড়াতে ছেলে ওখানে গেল, কেন চিল্লাচিল্লি করছিস? ওই যে ছেলেটা অন্য জায়গা ছিল, ওই সঙ্গে সঙ্গে ওইখানে একটা বারাত বের হচ্ছিল। ওই আবার কি হয়েছে, এখানে তো অনেক রাত অব্দি দোকান খোলা থাকে, পুলিশের টহলদারি বা নজরদারি থাকে। সেই কথা তো আমি বলতে পারবো না পুলিশে কি আছে কি না আছে, কিন্তু দোকানটা অনেক দেরিতে খোলা থাকে। একটা এই যে সামনে ভোট আসছে, তার আগে এই যে একটা বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে বোমাবাজি, কতটা আতঙ্কে রয়েছেন, কি মনে করছেন? সেই তো আমি বলতে পারবো না। দেখো, একেবারেই সামনে নির্বাচন, তার আগেই বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে মুড়ি মুড়কির মতো বোম পড়ছে হাওড়ায়। কি বলেছো, একদিকে আমাদের এই ভোটমুখী বঙ্গ, তার আগে সামান্য বিরিয়ানি নিয়ে বচসা, যে বচসা প্রকাশ্যে বোমাবাজি পর্যন্ত হয়ে গেল। কিন্তু সুব্রত, এখানে আরো একটা বিষয়, এইভাবে প্রকাশ্যে বোমাবাজি হচ্ছে, সেখানকার যারা বাসিন্দা রয়েছেন, মানুষজন রয়েছেন, এটা একটা বাজার এলাকা, অন্যান্য ব্যবসায়ীরাও সেখানে রয়েছে, খুব স্বাভাবিকভাবেই তো তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠছে। দেখো, আমরা এর আগে যখন এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু এখানকার পুলিশ প্রশাসন অর্থাৎ হাওড়া থানাকে বারংবার জানিয়েছে যে রাত্রির 11টার মধ্যে এখানে বাজার দোকান যেন বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এখানে দোকান 2টো, 2:30টে, 3টে অবধি খোলা থাকে এবং যেখানে তারা জানাচ্ছেন যে বাইরে থেকে দুষ্কৃতীরা এখানে তারা খাবার দাবার কিনতে আসেন এবং বারবার এখানে কিন্তু একাধিকবার এরকম ঘটনা ঘটেছে, আজকেই এই প্রথম না। এই যে বিরিয়ানির দোকান, এই বিরিয়ানির দোকানে তুমি দেখতে পাচ্ছ কিভাবে যথেচ্ছভাবে ভাঙচুর চালানো হয়েছে, দোকানটাকে পুরো তছনছ করে দেওয়া হয়েছে। এখানে তাদের যে কাউন্টার, সেই কাউন্টার ভেঙে দেওয়া হয়েছে, এখনো বিরিয়ানির প্যাকেট এদিক ওদিক উটি পড়ে রয়েছে। স্থানীয় থানার পুলিশ বা হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা তারা এখানে পুলিশ পিকেট বসিয়ে রেখেছেন, র্যাব মোতায়েন করা ছিল যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এই ঘটনায় একজন আহত হয়েছে এমনটা জানা যাচ্ছে, পাশাপাশি 2জনকে আটক করা হয়েছে এবং 2জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যে 2জনকে গ্রেপ্তার করা হয়েছে আজকে তাদেরকে হাওড়া আদালতে পেশ করা হয়েছে, পরবর্তীকালে তাদেরকেও পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে সম্পূর্ণ ঘটনা এলাকায় যে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে তা কিন্তু একেবারে স্পষ্ট। থমথমে এলাকা রয়েছে, পুলিশ পিকেট রয়েছে, মানুষজন নতুন করে কোনো অশান্তি চাইছে না এবং সেই কারণেই কিন্তু এখানে পুলিশ মোতায়েন রয়েছে। একেবারেই সুব্রত, সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং তুমি যেটা দেখাচ্ছিলে যে ছবিটা, যে গতকাল রাতে শুধু এই প্রকাশ্যে বোমাবাজি নয়, তার সঙ্গে রীতিমতো মুহুর্মুহু ইট বৃষ্টি চলে, সেই ইটগুলোকে জড়ো করে রাখা হয়েছে
ওই বাজার এলাকারই রাস্তার দুপাশে, এবং সেখানে রীতিমতো ইটের গাদা লেগে গিয়েছে। পুলিশ পিকেটিং ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত। এখন ওখানকার নিরাপত্তা ব্যবস্থা কি দেখছো? যে 4 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে গতকাল রাতের ঘটনা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য উঠে আসছে? দেখো, তোমাকে আবার আমি সেই ছবিটা দেখাবো কি পরিমাণে ইট এখানে পুলিশ জমা করে রেখেছে। কারণ এখানে তুমি বুঝতেই পারছো যে দুদিক থেকে ইট বৃষ্টি রয়েছে, ছাদ থেকে বোতল ছোড়া হয়েছে এবং দুষ্কৃতীরাও কিন্তু বোমাবাজি করেছে। এমনটাই কিন্তু সিসিটিভি ফুটেজ বা যে ফুটেজ আমরা দেখাচ্ছি সেই ফুটেজে দেখা যাচ্ছে। তবে বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে এরমভাবে বোমাবাজি হাওড়ায় ভোটের আগে কিন্তু যথেষ্ট চিন্তায় রাখছে প্রশাসনকে। এবং যে দুজনকে আটক করা হয়েছে এবং যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজকে হাওড়া আদালতে তোলা হয়েছে। এরপরে কিন্তু তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাবে যে কেন এই ঘটনা ঘটলো। তবে যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এখানে দুটো গোষ্ঠীর মধ্যে পুরনো বিবাদ রয়েছে। সেই ঘটনায় কি নতুন করে মাথাচাড়া দিল তা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে সুব্রত? দেখো, এখনো পর্যন্ত এলাকায় নতুন করে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য যে বিরিয়ানি দোকানের সামনে ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু পুলিশ ব্রিগেড বসানো রয়েছে। সে ছবি তোমাকে আমি দেখাচ্ছি। পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি আমরা পাইনি। তবে যেটুকু জানা যাচ্ছে স্থানীয় সূত্রে এবং প্রশাসন মাধ্যমে, তাতে করে কিন্তু এলাকা এরকম ঘটনা তা কিন্তু এলাকার মানুষকে যথেষ্ট চিন্তিত রেখেছে। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সেখানকার পরিস্থিতি আমার সহকর্মী সুব্রত গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছে। সুব্রত, তুমি একটু সঙ্গে থাকো। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন একবার শোনাই আপনাদের। আমাদের যে এলাকা আছে অনেক ঘনিষ্ঠ এলাকা আছে, সংখ্যালঘু এলাকা আছে। এখানে সব দোকানগুলো রাত্রি 2টো অবধি খোলা থাকে। এবার যে বিরিয়ানি দোকান আছে বা খাবার দোকান আছে, চা দোকান আছে, আমরা বারবার প্রশাসনকে পুলিশকে বলেছি কি রাত্রি 11টা অবধি খোলা থাকুক, মেডিকেল দোকান বাদ দিয়ে। কিন্তু প্রশাসন মাঝে মাঝে কি ব্যাপার হয় আমরা বুঝতে পারি। এখানে তো প্রচুর দোকান আছে, অনেক রাত অবধি খোলা থাকে। পুলিশের কোনো টহলদারি থাকে? পুলিশের টহলদারি থাকে, পুলিশের আবার কিসের টহলদারি জানতেই পারেন আপনি, সেটা আর খুলে বলতে হবে না। পুলিশ এই যে ঘটনা, একটা সামান্য বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটলো, এটা কিভাবে দেখছেন? আপনাদের উপরেও তো আক্রমণ হতে পারে, ইট বৃষ্টি হয়েছে, বোমাবাজি হয়েছে তো, আক্রমণটা তো হয়েছে আমাদের উপরে। দেখুন আলি টাইম মানে মেয়েরা ও তো ভয়ে ভয়ে কি বলবো, রাত 12টা পরে হচ্ছে কি মাল ফাল খেয়ে বাইরের। কালকে কি হচ্ছে? কালকে 5টা বম মেরেছে আমাদের বাড়ির গুলো, বিল্ডিং এর সব মেয়েরা একদম মানে। আপনারা পুলিশের কাছে গিয়েছিলেন? পুলিশকে জানিয়েছেন? পুলিশ তো তারপরে ওই সিচুয়েশনে পুলিশের কাছে কেউ যাবে? কেউ ফোন করেছে? আতঙ্কে রয়েছে, একদম আতঙ্কে। কেউ চাইছেন কি চাইছেন? আমরা চাইছি এলাকায় শান্তি হোক, দোকানপাটগুলো সব 11টার সময় সব টোটালি বন্ধ হয়ে যাক, শুধু ওষুধ দোকান খোলা থাকবে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম। আমরা কথা বলেছিলাম রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া নিয়েছিলাম। আমরা কথা বলেছিলাম বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। তিনি কি বলছেন এই হাওড়ার গতকালের ঘটনা নিয়ে শোনাই একবার আপনাদের। সবাই জানে কোন গোষ্ঠী কারা মারছে, আপনারাও বলতে থাকুন কারা মারছে। পিকিয়াপাড়াতে কারা থাকে, কাদের কাছে বোম থাকে, কারা বোম মারে, কাদের অনুপ্রেরণায় বোম বাঁধে। ঠিক কি ঘটেছিল গতকাল? কি এমন ঘটনা ঘটলো, কোথা থেকে সমস্যা হলো যে সেটা প্রকাশ্য বোমাবাজিতে গিয়ে পৌঁছলো? একবার দেখাই গতকাল রাতের ছবি, দেখুন। ঘন জনবসতি এলাকা, বাজার এলাকা, সেখানে আরো অনেক দোকানপাট রয়েছে। স্থানীয় বাসিন্দারা তারাও সেখানে বসবাস করেন। ঘিঞ্জি এলাকা দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে এই মুহুর্মুহু ইট বৃষ্টি চলছে। শুধু তাই নয়, প্রকাশ্যে বোমাবাজিও চলে। দেখুন কিভাবে পড়ে মুহুর্মুহু বোমা পড়ছে, দেখুন সেখানে। আপনাদের জানাই গতকাল রাতের ঘটনা, হাওড়ার টিকিয়াপাড়ার বাজার এলাকা। সেখানে এক বিরিয়ানির দোকানে বিরিয়ানি অর্ডারকে কেন্দ্র করে বচসার সূত্রপাত হয় এবং সেই সামান্য বচসা পরিণতি হয় এখানে গিয়ে রীতিমতো প্রকাশ্যে বোমাবাজি চলে, ইট বৃষ্টি চলে। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা।
ইতিমধ্যে যেটা জানা গিয়েছে, পুলিশ প্রশাসনের তরফ থেকে 4 জনকে গ্রেফতার করা হয়েছে গতকালের ঘটনায়। মূলত দুই গোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে হাওড়ার টিকিয়াপাড়া।